আজকে আমরা শিখব স্প্রিংয়ের উপর আরোপিত বল এবং এর কারণে স্প্রিংয়ের যে সরণ হয় এবং স্প্রিং কর্তৃক যে বল দেয় সেই বলের কিছু অংশ। প্রথমেই আমরা যদি এই বিষয়ে শিখতে চাই, প্রথম যে বেসিক ধারণা আমাদের লাগবে, মনে করো কোথাও একটা স্প্রিং আছে, একটা দেয়ালের সঙ্গে আমি সেই স্প্রিংটা রাখার মাধ্যমে সেটা বাড়ালাম। এখন যদি আমরা স্প্রিংকে টান দিই তাহলে এইদিকে প্রসারিত হবে, অর্থাৎ স্প্রিংয়ের যে বৈশিষ্ট্য সে অনুযায়ী সেই স্প্রিংটা সামনে বেড়ে যাবে। আগের অবস্থান ছিল এতটুকু, এখন এতটুকু পরিমাণে বৃদ্ধি পেল, অর্থাৎ এতটুকু পরিমাণে পরিবর্তন হয়েছে। আগে ছিল এক্স, এখন হয়েছে এই টোটাল x1, অর্থাৎ যে পরিবর্তন সে পরিবর্তনকে প্রকাশ করা হয় ডেল দ্বারা। ডেল এক্স সমান সমান x1 মাইনাস এক্স। আগে ছিল স্প্রিং আমার এক্স পরিমাণ, এখন হয়েছে x1 পরিমাণ, তাহলে পরিবর্তন হবে x1 থেকে আমরা যদি এক্স বাদ দিই, যেটা পড়ে থাকে ডেল এক্স, এই ডেল এক্সটাই হচ্ছে পরিবর্তন। এখন যেহেতু এখানে সরণ হয়েছে বা পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্যের পরিবর্তন, আর দৈর্ঘ্যের যদি পরিবর্তন হয়, আর এই পরিবর্তন হওয়ার পিছনে আর একটা কারণ রয়েছে, সেই কারণ হলো প্রযুক্ত বল। কি বল? প্রযুক্ত বল। মনে রাখো, যে বল কাজ করছে এর নাম হচ্ছে প্রযুক্ত বল। আমরা যদি টান দিই তাহলে টানের দিকে প্রযুক্ত বল হয়েছে, আবার আমরা যদি ঠেলা দিতাম তাহলে ঠেলার দিকে প্রযুক্ত বল হতো। মনে করো এই স্প্রিংকে তুমি ঠেলা দিচ্ছ, ঠেলা দিলে স্প্রিং পরবর্তীতে নিশ্চয়ই সংকুচিত হবে, অর্থাৎ এই সংকুচিত হয়ে হলো এক্স নট। কি হলো? এক্স নট। স্বাভাবিক স্প্রিং যেটা ছিল সেটা এক্স, আমরা টান দিলে হয় x1, আর যদি ঠেলা দিই তাহলে এক্স নট হয়। তাহলে ঠেলা দেওয়ার কারণেও স্প্রিং সংকুচিত হবে, এবং এখানে একটা পার্থক্য আসতেছে আমরা দেখতেছি। এই যে পরিবর্তন যদি দেখি, এটাও ডেল এক্স, অর্থাৎ পরিবর্তন সমান সমান বড়, অর্থাৎ এক্স মাইনাস এক্স নট। তাহলে এটাও একটা পরিবর্তন, অর্থাৎ আমরা যদি স্প্রিংয়ের ঠেলা দিই তাহলে স্প্রিং সংকুচিত হবে, আবার স্প্রিংয়ে যদি টান দিই তাহলে স্প্রিং বলবে। এখন আমরা যেই বলে এখানে ঠেলা দিচ্ছিলাম সেটা প্রযুক্ত বল, আবার যে বলেকে টান দিছিলাম সেটাও প্রযুক্ত বল। তাহলে এটাই হচ্ছে সেই প্রযুক্ত বল। অর্থাৎ আমরা একটা স্প্রিংকে যে ঠেলা দিব সেটাও একটা প্রযুক্ত বল, এবং যেই স্প্রিংকে একটা বল দিয়ে টানবো সেটাও একটা প্রযুক্ত বল। আচ্ছা, আমরা যদি টানি সেক্ষেত্রেও পরিমাণ তোমার হচ্ছে চেঞ্জ হচ্ছে, দৈর্ঘ্য। আবার আমরা যদি এটাকে ঠেলা দিই সেক্ষেত্রেও দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে। আচ্ছা, প্রযুক্ত বলকে যদি আমরা এফ দ্বারা সূচনা করি, প্রযুক্ত বলকে কী দ্বারা সূচনা করছি? এফ দ্বারা। মনে রাখবা যে এফ বল প্রযুক্ত হওয়ার কারণে এক্স পরিমাণ সরণ হচ্ছে। তাহলে বল দিলে সরণ হয়, বল না দিলে সরণ হয় না। বা বল যদি বেশি হয় স্প্রিং বেশি সংকুচিত হবে বা স্প্রিং বেশি টানবে, আবার বল যদি আমরা কম দিই তাহলে স্প্রিং কম সংকুচিত হবে অথবা কম বাড়বে। অর্থাৎ বলের সাথে স্প্রিংয়ের যে সম্পর্ক সেটা এক্সের সাথে সমানুপাতিক। এইটা আমরা যদি প্রযুক্ত বল দিই সেই প্রযুক্ত বলের জন্য এই ধর্মটা আসে। এবার এখানে আর একটা মজার ব্যাপার আসে, খেয়াল করো। এই মজার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন স্প্রিংকে ঠেলা দিচ্ছিলাম তখন স্প্রিং একটা বল দেয়, অর্থাৎ আমরা যদি স্প্রিংকে এইদিকে বল দিই, স্প্রিং নিজেও এদিকে আরেকটা বল দেবে তার স্বাভাবিক অবস্থানে আসার জন্য। তাহলে স্প্রিংয়ের উপর যে বল দিচ্ছিলাম সেটা প্রযুক্ত বল, এবং স্প্রিং নিজে যে বল দেবে সেটাও এক ধরনের একটা বল। আচ্ছা, মনে রাখলাম সেটা স্প্রিং বল। আচ্ছা, তাহলে সে বল দিচ্ছে স্প্রিং বল। দেখো, আমরা পড়েছি যদি বল এইদিকে কাজ করে এবং সরণের দিকেও যদি এইদিকে হয় তাহলে কাজ ডাব্লিউ সমান এফ এস হয়। বল যেদিকে কাজ করবে সরণও যদি সেই দিকে কাজ করে তাহলে বল হয় এফ এস। আমরা যখন টান দিচ্ছিলাম বল এইদিকে তখন সরণের পরিবর্তন হচ্ছিল, সরণ ঘটতেছিল ওইদিকে। যখন আমরা ঠেলা দিচ্ছিলাম তখন সরণ হচ্ছিল এইদিকে। আচ্ছা, তাহলে কাজ যে বল এখানে করতেছি সেটা হচ্ছে মাইনাস এফ এক্স। আচ্ছা, এখন আমরা যখন বল দিই তখন এই বলের কারণে যে
ত্বরণ এবং সরণ তৈরি হচ্ছে, ত্বরণ এবং সরণ তৈরি হচ্ছে। বল যত বাড়ে সরণ তত বাড়ে, বল যত বাড়ে সরণ তত বাড়ে, কিন্তু বল যত বাড়ে স্প্রিংয়ের ত্বরণ তত কমে, যে কারণে এর দিক হয় উল্টা। এই জন্য আমরা পড়ি যে এফ এর ভিতরে যে কাজ অর্থাৎ ত্বরণ আছে সেই ত্বরণ হবে ঋণাত্মক দিকে, অর্থাৎ এই জন্য আমরা ইউজ করি মাইনাস কে, যেটা স্প্রিং ধ্রুবক, এবং এক্স। আচ্ছা, আমরা দেখলাম যে বল সমানুপাতিক হচ্ছে সরণ। এখন যেহেতু সরণ বাড়তেছে, সরণ যখন বাড়ে ত্বরণ তখন কমে স্প্রিংয়ের ক্ষেত্রে, কারণ তুমি যখন বল দিবা তখন স্প্রিং নিজেও একটা বল দেবে, যে কারণে প্রথম অবস্থায় তুমি যে পরিমাণ স্প্রিংকে সংকুচিত করবা বা যে পরিমাণে স্প্রিংকে বাড়াতে পারবা, ঠিক স্প্রিং অতটুক বাড়ার পরে চাইবে যে আর যাতে না বাড়ে, আর যাতে না কমে, এ কারণে স্প্রিং নিজেও একটা বল দেয়। সর্বশেষ যে কথা আসে, তোমরা যদি স্প্রিংয়ের উপর একটা বল দাও, স্প্রিং নিজেও তোমার উপর একটা বল দেবে, যে কারণে প্রথম অবস্থায় ত্বরণ বেশি থাকলেও পরবর্তীতে সরাতে বা বাড়াতে বেশি কষ্ট হবে, অর্থাৎ ত্বরণ আস্তে আস্তে কমতে থাকবে তোমার ক্ষেত্রে। যেহেতু বলের দিক এবং ত্বরণ এই দুইটার বিপরীত অংশ হচ্ছে, তাই এফ সমান সমান মাইনাস, অর্থাৎ এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে স্প্রিংয়ের সরণ ও ত্বরণের দিক বিপরীতমুখী। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে স্প্রিংয়ের সরণ ও ত্বরণের দিক বিপরীতমুখী। তাহলে এই মাইনাস দ্বারা বোঝাই স্প্রিংয়ের যে ত্বরণ ও সরণ এটা হবে বিপরীতমুখী। তাহলে স্প্রিংয়ের সরণ ও ত্বরণ হবে বিপরীতমুখী। এখন একটা কথা এখানে জানা দরকার, এই যে আমরা একটা স্প্রিং নিচ্ছিলাম, এই স্প্রিং আদি অবস্থায় যেখানে ছিল অর্থাৎ এক্স বিন্দুতে, এটাকে বলা হয় সাম্য অবস্থান। এখন সাম্য অবস্থানকে তুমি স্প্রিংকে টানে সেটা বাড়াতে পারো x1 পজিশনে, অথবা সেক্ষেত্রে তুমি টান বল ইউজ করেছো, আবার স্প্রিংকে তুমি ঠেলা দিতে পারো, ঠেলা দিয়ে সেই স্প্রিংকে সংকুচিত করতে পারো। তো এই ওভারঅল যে বল সেটা এফ সমান সমান মাইনাস কে এক্স, যেটা ছিল বেসিক ঘটনা। আমরা এখন এই সংক্রান্ত ম্যাথগুলো করব। যারা এই বেসিক বা এই সূত্র তৈরির ক্ষেত্রে যে বেসিক ধারণা দরকার, সেখানে এটা বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি তোমরা বুঝতে পারছো।